एकं नित्यं विमलाचलं सर्वादि साक्षिभूतं भावातीतं त्रिगुणरहितं सद्गुरुं तं नमामि। आज के विश्व प्रतिबंधी दिवस उपलक्षे जे महती काज आमादेर प्रतिमा वेलफेयर ट्रास्ट एर सेक्रेटारी अपर्णा दीदी ओ मुकुल दादा निয়েছেন সেই উপলক্ষে উপস্থিত गुरुदेव श्री रामकृष्ण परमहंसेर परम शिष्य महाराज जी आছেন এখানে রয়েছেন অনেক গুণীজন অনেক অনুভূতি সম্পন্ন ব্যক্তি যাদের প্রেরণায় আজ সমাজে সেবা কাজ চলেছে। তাই আনন্দ মার্গের পক্ষ থেকে আমাদের প্রতিবন্ধী ভাই ও বোন উপস্থিত গণ্যমান্য সব ব্যক্তিদেরকে আমার আন্তরিক ভালোবাসা ও নমস্কার। আমি খুব একটা ভাষা গুছিয়ে বলতে পারি না, আর বাংলা বলতে তো আমার অনেক কষ্ট হয়, তবুও কয়েকটা কথা বলার চেষ্টা করব। গতবার এখন কিছুক্ষণ আগে আমার এক বোন এত সুন্দর গান করে গেলেন, আর সেই গান শোনার পরে আমার কৌল শক্তি অনেক ভাইব্রেট হয়ে ঊর্ধ্বমুখী চলে গেছে, আমি ভাবুক হয়ে গেছি। এখন সেই বোনকে যদি আমি বলি প্রতিবন্ধী, সেটা ভুল হবে। কেননা এই পৃথিবীতে সুন্দর চোখ, সুন্দর চেহারা, সুন্দর ব্যক্তিত্ব নিয়ে পরমপিতা অনেককেই পাঠিয়েছেন, কিন্তু সেই সুন্দর শুভ জিনিস দেখতে না পারে তাকে আমি বলবো প্রতিবন্ধী। দুটো হাত দিয়েছে, সে দুটো হাত দিয়ে যদি মানুষের জীবন বাঁচানোর বদলে মানুষের নষ্ট বা অকল্যাণের চেষ্টা করে, সে লোকটা হাত থাকতেও সে প্রতিবন্ধী। যে মানুষটার মধ্যে প্রচন্ড বুদ্ধি রয়েছে, পরমপিতা সবার মধ্যে বুদ্ধি সম্ভাবনা দিয়েছেন, কিন্তু সেই বুদ্ধি যদি মানুষের শোষণ, অন্যায়, অত্যাচারের জন্য লাগায়, গরিবকে নিপীড়ন করার জন্য, অসহায়কে নিপীড়ন করার জন্য লাগায়, সেও এই পৃথিবীর প্রতিবন্ধী। মানুষের সামর্থ্য অনন্ত। ঈশ্বর বলা হয় মানুষ হলো ইজ দ্য ডেমিগড, নেক্সট টু গড। ছোটবেলা থেকে আমার জীবন আদর্শ তিনি ছিলেন স্বামী বিবেকানন্দ। স্বামী বিবেকানন্দ শুনেছি তার সম্পর্কে, খুব একটা পড়ার সুযোগ পাইনি। তার জীবন, সারা জীবনটাই সেবায় নিয়োজিত করে দিয়েছেন। সেবার কথা তো অনেকেই বলেন, ত্যাগের কথা ভলিউমস আর ভলিউমস বইয়ে লেখা আছে। দেখবেন এই পৃথিবীতে খুব ভালো ভালো বক্তারা রয়েছে, বক্তৃতা দিয়ে হাজার হাজার লোককে মোটিভেট করতে পারে, কিন্তু দেখা যায় সেই বক্তা নিজের জীবনে একটা করাপ্টেড ভ্রষ্ট লোক। সেই ধরনের বক্তার কোনো অর্থ নেই, কোনো অর্থ বহন করে না। এই জন্য বলা হয় অ্যাকশন ইজ অলওয়েজ লাউডার দেন দ্য ভয়েস। মানে একটা কাজ সেটা বড় একটা লেকচার থেকে ভালো হয়। যেমন আমার মুকুল দাদা, ওনাকে বলে প্রতিবন্ধী। কি করে তিনি প্রতিবন্ধী? একটা পানি, একটা গল্প আপনাদের শোনাচ্ছি, সবাই বুঝতে পারবেন। ইউরোপের এক রাজার বাড়িতে এক দার্শনিক ছিলেন, যার নাম ছিল এপিকটেটাস। কোন একটা ভুলের কারণে রাজা সেই দার্শনিককে এমন ভাবে মেরেছেন যে তার হাত পা ভেঙে দিয়েছে। মানুষ, যত লোক শুনছেন সে ঘটনা, সবাই মর্মাহত হচ্ছে আর দুঃখ প্রকাশ করছে। যখন একটু ভালো হয়েছেন, তিনি হাঁটতে শুরু করলেন, তখন রাস্তায় লোকে জিজ্ঞেস করছে, হে দার্শনিক মহারাজ, হে আপনাকে আপনার হাত পা ভেঙে দিল। তখন জানেন তিনি কি বললেন?
আর কি হয়েছে, আমার একটা পাই না ভেঙেছে, আমি ভালো আছি। মানে আমার হাত ভাঙলো, পা ভাঙলো, চোখ অন্ধ হলো, সেটা বড় জিনিস নয়, এটা একটা যন্ত্র, যান্ত্রিকী অসুবিধা হতেই পারে। কিন্তু যে জিনিসটা হলো মানুষের মানবতা, অন্তরে সেই দৈবীয় শক্তি, অন্তরে সেই মানবীয় স্নেহ, মমতা, প্রেম, বিবেক, বৈরাগ্য, জ্ঞান, বিজ্ঞান, এদিই তো মানুষ ও মানবতা। এই গুণের যদি মানুষ ব্যবহার করতে পারে, সেই হলো প্রকৃত মানুষ। এই জ্ঞানের যদি অপব্যবহার করে, দুর্ব্যবহার করে, মানুষের নির্যাতনা কষ্টের কারণ হয়, তারা সবাই প্রতিবন্ধী। তাই জগৎগুরু শ্রী শ্রী আনন্দমূর্তিজি স্বামী বিবেকানন্দের সেই আদর্শকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আনন্দ মার্গ তৈরি করেছেন। আর তিনি একটা সেন্টেন্সের মধ্যে বলছেন, আজ বেশি লেকচার দেওয়ার সময় নাই, it is an action that makes a man great. Be great by your sadhana, service and sacrifice. মানুষের কর্তব্যই মানুষকে মহান তৈরি করে। সেই কর্তব্যটা কি? সর্বপ্রথম কি? প্রত্যেকটা জীবের মধ্যে সেই শিবকে দেখা। আহম ব্রহ্মাস্মি, আমাদের আচার্যজি যে শ্লোকটা বললেন, সে শ্লোকটার অর্থই হলো যে অহম ব্রহ্মাস্মি, আমরা সেই ব্রহ্ম, শিবোহম শিবোহম, আমরাই সেই শিব। আমরা বলতে কি, যা সে যার মুখটা কালো সে শিব নয়, যার মুখটা খুব ধবল সেই শিব না। এই পৃথিবীর অনুপ্রমাণু থেকে নিয়ে মেমত, হাতি, গাছপালা,